ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুরে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও জম্মু কাশ্মীর ভারতে মুসলিম নিপীড়ন এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি প্রদানকারী ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে সাধারণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলার পরিষদ গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মোখলেছার রহমান, মুফতি মোহাম্মদ আসলাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী সংস্কৃতি মনা ব্যক্তিরা। বক্তারা তাদের বক্তব্যে জাতিসংঘের প্রতি আহ্বান জানান, অনতি বিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার বন্ধে আহ্বান জানান। ভারতে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতনের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় ইসরায়েলের ব্যবহৃত সকল পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়। বাংলার জমিন থেকে লং মার্চ শুরু হয়ে যাবে। সেই ফিলিস্তিনের অভিমুখে মুসলমান আর বসে থাকবে না। মুসলমান বসে থাকার বাহিনী নয়। মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান মাথা পেতে নিতে জানে। আর ইসলাম প্রমাণ করবেন নেহাদান, जिधर जाओ उधर दरिया, जिधर फेरो उधर दुश्मन, कहाँ जाओ कहाँ फेरो बता दे खुदाया। আর রব্বুল আলামিন আপনাকে আমরা জানিয়ে দিতে চাই, আপনি আমাদেরকে এমন পথ প্রদর্শন বন্ধ করে রেখেছে। তারা কি খায় জীবন যাপন করে এটা আমরা কেউ উপলব্ধি করতে পারছি না। আল্লাহ আমাদের নিজেদেরকে আমরা কিছুটা সাফাই হই। আল্লাহ আমাকে কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের উপর জুলুম নির্যাতনটা সবচেয়ে বেশি হয়েছে। আল্লাহ তাই বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি আতাকফুরুনা বিবাদ, তোমরা যদি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অস্বীকার করো তাহলে তোমাদের এত শাস্তি কি হতে পারে? দুনিয়ায় হবে তোমরা লাঞ্ছিত অপমানিত, আর পরকালেও তোমাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তির ব্যবস্থা। আমি আমাদের এই তৌহিদি জনতার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনের মধ্যে আমরা থাকতে হবে। কোরআনের মধ্যে যদি আমরা অবস্থান করি সর্বত্রই নিজের ব্যক্তি, সমাজ, দেশ, রাষ্ট্র, তাহলে আজকে এই গোটা দেশ আজকে এই ফিলিস্তিনের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে আমরা মোকাবিলা করার মতো আমাদের প্রতিক্রিয়া সক্ষম আসতো। আজকে আমরা যে আহ্বান জানালাম, প্রত্যেকটা মসজিদ থেকে মাত্র কিছু সংখ্যক লোক এসেছে। আমরা তো কিছুই করতে পারি না। এখান থেকে তো তোমাদেরকে প্রত্যেকটা মানুষকে খলিফা পৃথিবীতে পাঠিয়েছি। সেই খলিফা প্রতিদিন দায়িত্ব সম্পর্কে প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতা করতে হবে। সেই জন্য তৌহিদি জনতা প্রিয় ভাইরা, আমরা এই ফিলিস্তিনের পক্ষে আগামী দিনে সচ্চার ভূমিকা রাখবো এবং তাদেরকে যত রকম সাহায্য সহযোগিতা লাগে আমরা সচেষ্ট ভূমিকা রাখবো। হেফাজত করেন মাওলা, আয় আল্লাহ কাফের কুফারের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বাংলার জমিনকে হেফাজত করেন, সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আজকের এই মানববন্ধনকে মাওলা, আয় ফিলিস্তিনের মুসলমানদেরকে মাওলা হেফাজত করেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা তেমন কিছু জানি না, আমরা তেমন কিছু বলতে পারিনি মাওলা। আপনার দরবারে দরখাস্ত করি মাওলা, মুসলিম উম্মাহকে হেফাজত করেন, ফিলিস্তিনের সকল শ্রেণীর মুসলমানদেরকে হেফাজত করেন মাওলা। আয় আল্লাহ রমজানের এই রমজান থেকে আপনার দরবারে দোয়া করি মাওলা, আপনি আমাদের সকলের রোজাগুলিকে কবুল করেন। আয় আল্লাহ রোজা অবস্থায় দোয়া করি মুসলিম উম্মাহকে হেফাজত করেন মাওলা। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফরতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা হিয়া লাকা রিদান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাফিয়াল মুহিম্মাত ইয়া রাফিয়াদ দারাজাত ইয়া দাফিয়াল বালিয়াত ইয়া রাদ্দাল আফাত ইয়া শাফিয়াল আমরাদ ইয়া মুসাব্বিবাল আসবাব ইয়া মুজিবাত দাওয়াত ইয়া
مفتح الأبواب يا حي يا قيوم برحمتك أستغيث يا رب أني مغلوب فانتصر يا حلال المشكلات يا حلال المشكلات يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله আমাদের সকলের চাওয়া কবুল করেন আল্লাহ মুসলিম উম্মাহ ফিলিস্তিনের সকলকে হেফাজত করেন সুবহান রাব্বিকা রাব্বিল